আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে দেখো আমি ভোরবেলাতে বানিয়েছিলাম টিফিন ঝাল সুজি, আর সেটাই কিভাবে বানিয়েছি সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে ঝাল সুজি বানানোর জন্য আমি কিছু জিনিস নিয়েছি, কিছু জিনিস বলতে সবজি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, আর অল্প একটু আলু নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি। তোমরা চাইলে আরও অন্য কিছু সবজি নিতে পারো। আমার ছেলে বেশি একটা সবজি খায় না, তাই আমি সবজি নিলাম না। আর ফোড়নের জন্য দেখতে পেয়েছো আমি নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে। আর দেখো আমি এখন দিয়েও দিলাম, আর কড়াটা যেহেতু গরম হয়ে গেছিলো তোমরা দেখতেই পেয়েছো, তাই একদম সঙ্গেই কিন্তু আমার ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। আর আমি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার কাছে কারি পাতা নেই, কারি পাতা যদি থাকতো তাহলে সেটাও দিতাম। আমার কাছে এখন নেই, যেহেতু আমি ভোরবেলা বানাচ্ছি। আমার গাছই আছে একটা ছোটো মতো, কিন্তু আমি নিতে পারলাম না, কারণ ভোরবেলা যেহেতু বানাচ্ছি তো ছেলের জন্য টিফিনে। আর সবসময় তো বাচ্চাদের পরোটা বা লুচি এইসব দেয়া বা অন্য কিছু দেওয়ার থেকে মাঝে মাঝে যদি এরকম ঝাল সুজি টিফিনে বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের বা চিড়ে দিয়ে, তাহলে কিন্তু খেতে ওরা খুব ভালোই বাসে, একটু মুখটা চেঞ্জ হয়। আর আমি আলু দিচ্ছি, তোমরা চাইলে গাজরও দিতে পারো, কিন্তু আমার ছেলে বললামই সবজি অতটা ভালো পছন্দ করে না, আলুটা খায়, সেই কারণে আলু দিয়েছি। আর ক্যাপসিকামটা খায় তাই দিলাম। মটরশুঁটি খায় না, তাও আমি তরকারির মধ্যে দিলে বা এরকম রান্না করে দিলে খায়। কাঁচাটা তো একদমই খায় না, কিন্তু কাঁচাটা খেতে আমি খুব পছন্দ করি। আমি মুড়ি দিয়ে কাঁচা মটরশুঁটি খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমার ছেলে অতটা পছন্দ করে না। তা যাই হোক ভেজে দিলে খাবে। আর এখন দেখো একটু দিয়ে দিলাম নুন, আমি আমার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়ে দিয়েছি একদম অল্প। আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না, ওই যে কাঁচা লঙ্কা কুচি দিয়েই আমি বানাবো। এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা বা অন্য কিছু আর কিছুই দেবো না, বেশি কিছু মশলা লাগবে না, অল্প মশলা দিয়েই হয়ে যায় এই ঝাল সুজিটা। আর এই যে দেখো আমি একদম হাই স্পিডে কিন্তু আমি গ্যাসটা কিন্তু কমাইনি, হাই স্পিডেই কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। কারণ যদি আমি গ্যাসটা কমিয়ে দিই তাহলে আলুটা একদম নরম হয়ে গলে যাবে আগেই, আর পেঁয়াজটাও গলে যাবে। তাই আমি হাই স্পিডেই ভাজাটা করে নিচ্ছি, গ্যাস না কমিয়ে। যখন আমি সুজিটা দেবো তখন গ্যাসটা আমি কমিয়ে নেব। আর আলুটা এখন দেখতেই পাচ্ছ আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর একটু ভেজে নিয়ে তারপর আমি মটরশুঁটিটা দিয়ে দেব। আর দেখো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, কারণ মটরশুঁটিগুলো একটু ভালো করে ভেজে দেবো, তাহলে আমার ছেলে খেয়ে নেবে। আর বেশি কাঁচা কাঁচা থাকলে আমার ছেলে খাবে না, সেই কারণে। আর তারপরে দেখো আমি মটরশুঁটিটা ভালো করে আলুর মধ্যে এখন ভেজে নেব। দেখো বন্ধুরা মটরশুঁটিটাও ভালো করে আমি আলুর সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম, যে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটাও ভালো করে আমি কিন্তু ভেজে নেব। এখনও কিন্তু আমি গ্যাসটা কমাইনি, গ্যাসটা কিন্তু আমার জোরেই আছে। আর যদি গ্যাসটা কমিয়ে ভাজে তাহলে সব নরম হয়ে যাবে বেশি, সেই কারণেই আমি একদম নরম গলিয়ে করব না, সেই কারণেই আমি গ্যাসটা হাই স্পিডে রেখেই সব ভাজা করে নিচ্ছি। আর ভাজার সময় না একটু গ্যাসটা বাড়িয়ে ভাজলে সেই ভাজাটা খুব সুন্দর হয়, সেই কারণে। আর দেখো আমার ভালো করে ভাজা মোটামুটি হয়ে এসেছে, আর একটু ভেজে নেব, তারপরেই আমি কিন্তু সুজিটা দিয়ে দেবো। এই যে দেখো একদম ভাজা হয়ে গিয়েছে আমার। এখন কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ওই 1 বাটি সুজি। এই 1 বাটি সুজি দিয়ে আমাদের মোটামুটি 3 জনের হয়ে যাবে। টিফিনে তো আমরা খুব একটা বেশি খাই না, তাই আমাদের 3 জনের হয়ে যাবে। আর এই যে ভোরবেলা বানাচ্ছি না, আর সকালে আমার কিছু বানাতে লাগে না। এই সুজি বা অন্য পরোটা করলে তখন কিন্তু শুধু ছেলেকে একাকে বানিয়ে দিই, কিন্তু এই সুজি, চাউমিন, পাস্তা এসব যখন ভোরবেলা ছেলেকেরা আমি রান্না করে দিই তখন আমাদের জন্যও বানিয়ে নিই। তোমরাও এরকম করতে পারো, ভোরবেলা যখন বানাও তখন একটু বেশি করে বানালে তোমাদেরও হয়ে যাবে। যদি আমাদের মেম্বার সংখ্যা কম তাই আমি অল্প নিয়েছি, তোমাদের মেম্বার সংখ্যা বেশি হলে তোমরা একটু বেশি সুজিটা নেবে বা ওর সাথে আরও সবজি দেবে। আমরা যেহেতু 3 জন, তাই আমাদের হয়ে যাবে। আমার ছেলে টিফিনে দেবো, আর আমি আর আমার বড়মশাই। আর এখন দিয়ে দিলাম দেখো একটু চিনিটা দিলে কী হবে, স্বাদটা খুব সুন্দর হবে, যেহেতু সুজি তো। আর ঝাল সুজি একটু মিষ্টি ঝাল ভালোই লাগবে। আর এর মধ্যে একটু টমেটো দিলেও ভালো হতো, তাহলে টক লাগতো, কিন্তু আমাদের অতটা টক ভালো লাগে না, একটু ঝাল আর মিষ্টি হলেই হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে টমেটোটাও দিতে পারো।
দিয়ে করলে তাহলে ঝাল মিষ্টি টক একটা দারুণ স্বাদ এসে যায়। আর এখন দিয়ে দিলাম আমি গরম জল, দেখতেই পাচ্ছ। আর আমি অল্প অল্প গরম জল দেবো, কারণ সুজিটা নরম হয়ে যাবে বেশি যদি আমি জল দিয়ে ফেলি। তাই আমি অল্প জল দিয়ে ভালো করে এখন ভাজতে থাকবো। আর একদম কিন্তু এখন আমার গ্যাসটা কমানো, গ্যাসটা কিন্তু এখন একদম বাড়ানো নেই, কারণ বাড়িয়ে যদি আমি এখন ভাজি তাহলে সুজিটা কিন্তু পুড়ে যাবে, সেই কারণে আমার গ্যাসটা এখন কমানো আছে। আর দেখো আমার মনে হচ্ছে আমার আরেকটু জল লাগবে, আর একদম কিন্তু আমি গরম জলটাই ব্যবহার করছি। আর একটু মনে হয় জল দিলে আমার ঠিক হবে, তাই আমি আরও একটু জল দেবো, আর একটু ভেজে নিয়ে দেখবো, দেখে তারপরে আমি আরেকটু জল দিয়ে নেব। আমার তো একদম দেখো একটু কড়ার গায়ে লাগছে না, একদম হয়ে এসেছে। একটু শক্ত শক্ত মনে হচ্ছে, তাই আমি দিয়ে দেবো। আর বেশি জল দেবো না, তাহলে একদম আবার মানে একদম নরম হয়ে যাবে। এই যে দেখছি একটু শক্ত শক্ত দেখাচ্ছে, তাই একদম অল্প সামান্য আর একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে আবারও এখন ভালো করে আমি কিছুক্ষণ নাড়াতে থাকবো, নাড়লেই ব্যাস রেডি হয়ে যাবে। আর এর বেশি জল দেবো না, একদম বুঝে শুনে জলটা দিতে হয়, নাহলে কিন্তু সুজিটা একদম নরম হয়ে গেলে কাদা কাদা থাকে, তাহলে কিন্তু আবার ভালো লাগে না। যেহেতু ঝাল সুজি তো একটু ঝুড়ো ঝুড়ো হলেই ভালো লাগে। আর এই যে নাড়িয়ে নাড়িয়ে দেখবে একদম আমি ঝুড়ো বানিয়ে নিচ্ছি। এই যে দেখো একদম হয়ে এসেছে আমার, আর বেশি বাকি নেই, রেডি হয়ে গিয়েছে। আর একদম বেশি নরমও না, খুব সুন্দর ঝুড়ো, আর খেতেও কিন্তু দারুণ হয়। তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো, বা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো, খুব সুন্দর। সবসময় তো একঘেয়েমি পরোটা লুচি বা কেক টেক এগুলো তো সবসময় বাচ্চারা নেয়, কিন্তু মাঝে মাঝে এরকম যদি ঝাল সুজি বানিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আর দেখো এখন আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম শেষে একদম ধনেপাতা। ধনেপাতাটার স্বাদটা খুব মানে গন্ধটা খুব ভালো, মানে সুজিটাতে এনে দেবে, সেই কারণে একদম শেষেই আমি দিয়ে দিলাম ধনেপাতা। আর বুঝতেই পারছো আমার একদম রেডি হয়ে গেছে। দেখছো কড়ার গায়ে থেকে সবই উঠে আসছে, কিছুই আর কড়ার গায়ে লাগছে না, একটু সুজি কিন্তু আর কড়ার গায়ে লাগছে না পুরোই। তার মানে আমার রেডি হয়ে গেছে। চলো এটা আমি এখন ছেলেকে দিয়ে দেব, আর তারপরে এসে আমি আর আমার বরমশাইও খাবো কিন্তু এই সুজিটাই। বললাম তো আমাদের বেশি লাগে না, অল্পতেই হয়ে যায়, তা ছেলেকে দিয়ে দেবো। চলো ছেলেকে দিয়ে আসি, তারপর আবার আসছি। আর এই যে দেখো এখন ছেলেকে দিয়ে এসেছি, দিয়ে এসে এই যে দেখো ঢেলে নিয়েছি আমার আর আমার বরমশাইয়ের জন্য। বরমশাই পরে খাবে, ছেলেকে এনে তারপরে বলেছে, আমি এখন খেয়ে নিব। বরমশাইয়ের জন্য তুলে রেখে দিলাম, আমি এখন খেয়ে নিচ্ছি অল্প করে, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। আর এই যে দেখো নিয়ে নিয়েছি আর খেতেও বসে গেছি। তোমরা কে কে খাবে চলে আসো। আমার তো এরকম ঝাল সুজি খেতে খুবই ভালো লাগে, আর আমি মাঝে মাঝেই করে এরকম খাই, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর এখন দেখো যে শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়েছিলাম, সেই লঙ্কা একটা আমি নিয়েছি ভাজা। এরকম ভাজা খেতে শুকনো লঙ্কা তো খেতে আমার খুবই ভালো লাগে, আমি তো আলুর সাথে মাখিয়ে টাকিয়ে খাই। তা এখন খাচ্ছি, যদিও খাওয়াটা আমার ঠিক না, কারণ প্রচণ্ড পরিমাণে আমার গ্যাসের প্রবলেম হয়, তাও মানে যেহেতু আছে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটুখানি খেয়েই নিচ্ছি সুজির সাথে কামড়ে কামড়ে। ভালো লাগছে আমার খেতে, ঝাল ঝাল লাগছে, যদিও সুজিটা অনেকটা লঙ্কা কুচি দিয়েছি, ঝাল হয়েছে, মানে খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা ভাবছো তুমি বানিয়েছো, তুমি তো বলবে না, সত্যি তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো, সত্যিই খুব ভালো লাগে। একটুখানি মিষ্টি দিয়ে দেবে, আর যদি টমেটো দাও তো তাহলে দেখবে একটু টকটক ভাবও হয়, খুব সুন্দর লাগে খেতে। সবসময় তো সুজির হালুয়া বা অন্য কিছু খাও, তা এভাবে একটু ঝাল সুজি বানিয়ে খেয়ে দেখো তোমরাও, তোমাদের খুবই ভালো লাগবে। আর আমিও সেই জন্য নিয়েছি, নিয়ে একটুখানি খেয়ে নিলাম। চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর আমার ঝাল সুজির যে বানালাম সেটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যেও, আমিও তোমার পাশে সবসময়ের জন্য থাকবো। চলো আজকের মতো টাটা, আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। আর আমি তো খুব তাড়াতাড়ি খেতে পারি না, আমার একটু খেতে সময় লাগবে, তাই আমি এখন খেয়ে নেব। আর তাই তোমাদের কাছে এখন আমি টাটা করে দিলাম, আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের তো আমি সবসময় জানাই অনেক অনেক ভালোবাসা, সবাই সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। টাটা বন্ধুরা।